শুভ চতুর্থী সবাইকে। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। আমি টিয়া। আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই পুজোর মধ্যে যারা পার্লারে গিয়ে ফেসিয়াল করতে পারোনি, অনেকের সময়ের জন্য অনেকের সুযোগের জন্য হয়নি, তাই তারা এই স্টেপগুলি ফলো করলে একটা দারুণ পার্লার লাইক ফেসিয়াল গ্লো পেতে পারো। আমারও না সময়ের সুযোগের জন্য যাওয়া হয়নি, তো চলো শুরু করি। স্টেপ 1 হচ্ছে ক্লিনজিল মিল্ক। এটা ইউজ করব। এটা আমি ইউজ করছি VLCC স্যান্ডেলউড ক্লিনজিল মিল্ক। এটা আমি 1 থেকে 2 মিনিট হালকা করে ম্যাসাজ করে নেব, এরপর প্লেন জল দিয়ে ধুয়ে নেব। এবার হচ্ছে স্টেপ 2 অ্যালোভেরা জেল। এটা প্রথমে আমি অর্ধেক গালে লাগিয়ে নেব। অর্ধেক গালে লাগানোর পরে ফেসিয়াল হেয়ার রিমুভ করব। ফেসিয়াল হেয়ার রিমুভ করলে ডেড স্কিন তো রিমুভ হবেই, তার সাথে এক শেড স্কিন ব্রাইট হয়, তো তার জন্য আমি এখানে সেটাই করি। তার সাথে আইব্রোটাও সেট করে নেব। এটা হচ্ছে স্টেপ 3। আর যখন মুখে ফেসিয়াল হেয়ার রিমুভ করব তখন স্কিনটাকে টেনে রাখতে লাগবে যাতে কোনো রকম কাট না হয়, নাছাড়া কেটে যেতে পারে, মানে রক্ত বেরিয়ে যেতে পারে। যেহেতু আমি আইব্রোটাও সেট করে নিলাম, তার জন্য কাঁচি দিয়ে আইব্রোর সামনে যে লোমগুলো থাকে সেগুলো আমি কেটে নিলাম সাইজ করে। ঠিক এভাবে বাড়িতে আমি আইব্রোটা মাঝে মাঝে করে থাকি। এবার হচ্ছে স্টেপ 4। ভালো একটা মাইল্ড ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নেব। ফেসিয়াল হেয়ার রিমুভ করলে মুখে প্রচুর পরিমাণে লোম থাকে, নোংরা থাকে, তো সেই জন্য ফেস ওয়াশ করে নেবো ভালো করে। ক্লিনজিং মিল্ক, স্ক্রাব আর ফেস ওয়াশ এটা সবার বাড়িতেই থাকে, তো কোনো কিছু কেনারও প্রয়োজন হবে না, টাকা খরচার কোনো ব্যাপার নেই। তো এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরা ঠিক বুঝতে পারবে কি কি দিয়ে পুরো স্কিন কেয়ারটা কমপ্লিট করলাম আর কি করে ফেসিয়াল লাইক গ্লোটা পেলাম। আর আমার হাতটা না পুরো লাল, কারণ আমি আগের দিন হেনা করেছিলাম, তার জন্য পুরো হাতটা আমার লাল হয়ে গেছে। এবার হচ্ছে স্টেপ 5 স্ক্রাবার। আমি এখানে বায়োটিকের পাপায়া ট্যান রিমুভাল স্ক্রাব ইউজ করছি। যতটা লাগবে ততটা নিয়ে আমি আলতো হাতে ম্যাসাজ করব, 1 থেকে 1.5 মিনিট ম্যাসাজ করব। এরপর শুধু এটাকে জল দিয়ে ধুয়ে নেব। শুধুমাত্র এই কয়েকটি স্টেপ ফলো করলেই তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে কতটা সুন্দর স্কিনটা গ্লো করছে। দাঁড়াও এখানে কিন্তু শেষ না, আরো দুটো স্টেপ আছে। তার আগে চলো একটা জিনিস দেখাচ্ছি। এই কৌটোটা দেখছো যে, এর মধ্যে আছে মুলতানি মাটি আর চালের গুঁড়া মেশানো। আর এই কৌটোটা দেখছো, এর মধ্যে আছে মসুর ডালের গুঁড়া করে রেখেছি, মানে আমি না, মা করে রেখেছে, মা করে দিয়েছে। তো আমি এটাই ফেস প্যাক হিসেবে ব্যবহার করব। আমি সবসময় না ফেস প্যাক ব্যবহার করি এভাবে হোমমেড গুলো, কোনোদিন মানে বাজার থেকে নিয়ে আসা ফেস প্যাক ব্যবহার করি না। মুলতানি মাটি ওই দোকানে গেলে 60 থেকে 70 টাকা দিয়ে ভালোটাই পাওয়া যায়, মানে অর্গানিকটাই পাওয়া যায়। এটাকে আমি জল দিয়ে মেশাবো, শুধু জল দিয়ে, কোনো সময় আমি রোজ ওয়াটার দিয়েও মেশাই। তো এর মধ্যে দেবো সামান্য একটু মধু, আর মাঝে মাঝে আমি 2 ফোঁটা লেবুর রস দিই। এটাকে আমি এভাবে গুলিয়ে ব্যবহার করব। এটা কিন্তু স্কিনকে ডিপভাবে ক্লিন করে এবং স্কিনকে অনেকটা টাইট রাখে, মানে স্কিনকে ইয়াঙ্গার রাখে, আর ট্যান রিমুভ করতেও ভীষণভাবে সাহায্য করে। এবার এটাকে আমি ভালো করে গোটা মুখে লাগিয়ে নেব আঙ্গুল দিয়েই, কারণ ব্রাশ দিয়ে লাগালে না ওই যে মসুর ডালের গুঁড়াগুলো আছে সেগুলো আটকে যায়, মানে স্কিনে ঠিক করে বসেই না। এটা হচ্ছে শেষ এবং লাস্ট একটা স্টেপ, যেটা হচ্ছে স্টেপ 7। এখন আমি শীট মাস্ক ব্যবহার করব। আমি এখানে ব্যবহার করছি গার্নিয়ারের ভিটামিন সি শীট মাস্ক। আর এটা হচ্ছে ফ্রিজে রাখা ছিল, কারণ ফ্রিজে থাকলে না ভালো থাকে আর খুব রিল্যাক্স লাগে ব্যবহার করলে। এটা বাজার থেকেই পাওয়া যাবে, মানে ওই 90 টাকার মতো দাম নেবে। দেখো আমি যেগুলো ব্যবহার করছি সেগুলো যে ব্যবহার করতে লাগবে তার কিন্তু কোনো মানে নেই। তোমরা তোমাদের পছন্দ মতো শীট মাস্ক, পছন্দ মতো ফেস ওয়াশ, পছন্দ মতো সবকিছু ব্যবহার করতে পারো। আমি এটাই ব্যবহার করি কারণ আমার সব থেকে ফেভারিট এটা, খুব ভালো লাগে, মানে খুব একটা ইনস্ট্যান্ট গ্লো পাওয়া যায়। শীট মাস্ক গুলো মিনিমাম 15 মিনিট রাখতে বলে, কিন্তু আমি 30 মিনিট রাখি। এটাতে আমার ভালো লাগে তাই আমি রাখি। তারপরে উঠিয়ে দিই, কিন্তু ওঠানোর পরে কিন্তু আমি কিছু দেই না কিংবা জল দিয়েও ধুই না, এভাবেই রেখে দিই গোটা রাত্রি। একটুখানি ম্যাসাজ করে নিই হাত দিয়ে। এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে তোমরা একটা ফেসিয়াল লাইক গ্লো অবশ্যই পাবে। তোমরা ব্যবহার করে দেখতেই পারো। যাদের সময় আর সুযোগ কোনোটাই পাচ্ছ না তারা অবশ্যই করে দেখো। আজকে তাহলে ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আর উপকৃত হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টাটা।